পুরীর রথ এবার শান্তিপুরে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ। পুরীর রথ এবার শান্তিপুরে। নিশ্চয়ই অবাক হলেন কথাটি শুনে। কথাটি শুনতে অবাক লাগলেও এবার রথে শান্তিপুরে এলে ঠিক এমনটাই মনে হবে আপনারও। নিয়ম মেনে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়েছে রথ বানানোর কাজ। এবার পুরীর রথের আদলে রথ তৈরি হচ্ছে শান্তিপুরে। আর যা নিয়ে ব্যস্ততা একেবারে তুঙ্গে নদিয়াবাসীর। শুধুমাত্র নদিয়ার মানুষেরাই নয়, ইতিমধ্যেই উৎসাহী দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন শান্তিপুরে। আসুন জেনে নিন শান্তিপুরের পুরীর রথের আদলে রথ তৈরির কাহিনী। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর কয়েকদিন পরেই বাঙালির অন্যতম জনপ্রিয় উৎসব রথযাত্রা। আর এই রথযাত্রা বলতেই সবার আগে নাম মনে আসে পুরীর রথযাত্রার কথা। তবে এবার রথযাত্রা দেখতে কিংবা পুরীর রথ দেখতে আর যেতে হবে না পুরীতে। শান্তিপুরে গেলেই দেখা মিলবে পুরীর রথের। শান্তিপুরেই তৈরি হচ্ছে পুরীর রথের আদলে রথ, অন্তত আয়োজকদের তেমনটাই দাবি। 15তম বর্ষে নদিয়ার শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের 2 নম্বর কলোনিতে প্রস্তুত হচ্ছে এই পুরীর আদলে রথ। নিয়ম মেনে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়েছে এই রথ বানানোর কাজ। শান্তিপুরের এই রথ বিখ্যাত, তবে এবার এটিকে আরেকটু বিখ্যাত করতে রথ তৈরি করা হচ্ছে একেবারে পুরীর রথের আদলে। আর এই খবর লোকমুখে ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে উৎসাহী দর্শনার্থীরা ভিড় করছেন শান্তিপুরে। এই বিষয়ে আয়োজকদের পক্ষে রিতম দেবনাথ জানান, শান্তিপুরের 21 নম্বর ওয়ার্ডে 2 নম্বর কলোনিতে প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে চলছে রথ উৎসব। আমি ছোটবেলা থেকেই এই রথযাত্রা দেখে আসছি। পুরী থেকে কাঠ এনে তৈরি করা হতো রথ, তবে এবার পুরী রথের আদলেই তৈরি করা হচ্ছে পুরো রথ। এমনকি পুরী থেকেই আসছে সেই সমস্ত কাঠ। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই নিয়ম মেনে শুরু হয়েছে রথ তৈরির কাজ। এমনকি এখানে রথযাত্রা উপলক্ষে যা কিছু হবে সবকিছুই হবে পুরীর নিয়ম মেনে। অনেকেই আছেন যারা রথে পুরীতে যেতে পারেন না, এমনকি আমি নিজেও রথে পুরীতে কখনোই যেতে পারিনি। তাই যারা রথে পুরী যেতে পারবেন না তারা শান্তিপুরে আসলেই পুরী রথের আমেজ পাবেন, এইটুকু আমরা বলতে পারি। সোজা রথ এবং উল্টো রথ দুদিনই থাকবে ভক্তদের জন্য প্রসাদ গ্রহণের ব্যবস্থা। এছাড়াও রথযাত্রা উপলক্ষে এলাকায় চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আয়োজকরা সকলে একত্রিত হয়ে প্রতি বছরই কাজ করে থাকি। এই বছরও সকলে একত্রিত হয়েই কাজ করছি। যে রথটা তৈরি হচ্ছে এটা কিন্তু পুরোটা একদম কাঠ, মানে আমাদের প্রথম থেকে যেরকম প্রথম থেকে একদম ছোটোবেলা থেকে আমাদের তখন কত বয়স ছিল, তখন হয়তো আমি ক্লাস 4-5-এ পড়ি, তখন থেকে আমরা এই রথটা করছি। তখনও যেমন আমরা পুরী থেকে কাঠ নিয়ে এসেছিলাম, তখন তো ছোটোবেলায় কী হয়েছিল পকেটে করে কাঠ নিয়ে এসেছিলাম, আর এখন কি হচ্ছে পুরী থেকে কাঠ নিয়ে আসা হয়েছে। মানে যেই কাঠ ওইখানেও যে কাজে কাজ করা হয় ওইখানে কাঠ দিয়ে ওইখান থেকে একটা টুকরো নিয়ে এসে এইখানে আমরা অ্যাড করি। তো সেই কাঠ কিন্তু আমাদের এখানে রয়েছে এখনও। আরেক মানে আমাদের কমিটির সদস্য রয়েছে সূর্য পাটোয়ারি, সে এবার যাচ্ছে সানযাত্রার সময় ওইখান থেকে মহাপ্রসাদের যেই ভোগটা হয় ওইটা নিয়ে আসবে, যেটা আমাদের সানযাত্রা মানে উল্টো রথে একটা ভোগ লাগানো হয়, ওইটা কিন্তু ওইখানে অ্যাড করে আমাদের যত ভক্তবৃন্দরা রয়েছে তাদের কাছে খাওয়াবে। যেমন আমাদের এই শান্তিপুরে যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে আমাদের নদিয়া, আমরা শান্তিপুরের বাসিন্দা, এটাও একটা ধাম। সেই ক্ষেত্রে অদ্বৈত মহাপ্রভুর তীর্থস্থান রয়েছে আমাদের। আর শান্তিপুরেও কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। শান্তিপুরে এখন আমরা দেখতে পাচ্ছি অনেক কাজের সাথে জড়িয়ে পড়ছে মানুষে, অনেক কাজ হচ্ছে, অনেক উন্নয়ন হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে রথটা আমরা দেখতে পাচ্ছি, রথে এখন আমরা কি করছি, রথে আমরা যারা এখন যেতে পারছে না পুরীতে, এমনকি আমিও নিজে পুরীর রথ কখনো দেখিনি যে কিরকমভাবে টানে, কি কত লোক হয়, কত ভক্তবৃন্দ হয়, অনেকেরই ইচ্ছা থাকে, অনেক যেতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আসুন। এই বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে প্রীতম দেবনাথ কি জানালেন আসুন শোনাবো আপনাদের। 2011 সাল থেকে আমরা রথ শুরু করেছিলাম। অনেক ছোট ছিলাম তখন আমরা রথ শুরু করেছিলাম। আজকে অনেকটাই মানে সত্যি কথা বলতে গেলে যে আমরা মানে এত বড় হয়ে গেছি, বড় হওয়ার পরে যে আমরা রথটাকে আমরা ধরে রাখতে পেরেছি, আমরা খুবই খুশি। এবছর 15 বছর আমাদের কমপ্লিট হলো, আর 15 বছরে আমরা একটা বড় চিন্তাভাবনা নিয়েছি যে পুরীর রথের আদলে আমরা রথ তৈরি করছি।
মানে পুরীর রথে যেরকম নকশা থাকে মানে প্রত্যেকটা নকশা একদম হুবাহু আমরা কপি করার চেষ্টা করেছি পুরীর রথের হিসাবে। শুধু আকারটা ছোট হয়েছে, আকারটাই শুধু ছোট হয়েছে। আর যেরকম পুরীর রথে হচ্ছে গিয়ে 16খানা চাকা থাকে নন্দীঘোষ জগন্নাথ দেবের রথে, আমাদের রথে চাকা রয়েছে 6খানা, আর লোহার চাকা আমরা করেছি। আমরা লোহাটা ইউজ করতে চাইনি, কিন্তু চাকাটাই তো প্রত্যেকবার খারাপ হয়, তার জন্য আমরা লোহার চাকা করেছি। এছাড়া যা আছে পরিকাঠামো থেকে শুরু করে সবকিছু হচ্ছে গিয়ে শালকাঠ আর নিমকাঠ দিয়ে। এক কথায় হাতে গোনা আর মাত্র কয়েকদিন, তারপরেই রথযাত্রা। আর এবছর বিশেষভাবে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে শান্তিপুরে। ইতিমধ্যেই চলছে রথযাত্রা অনুষ্ঠানের চূড়ান্ত প্রস্তুতি। তাই এবার পুরীর রথের আমেজ পেতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন শান্তিপুরের এই রথযাত্রার অনুষ্ঠান থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।